এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় আপডেট। আজ থেকে চলতি সপ্তাহে আগামী ৩ দিন পর্যন্ত বাংলার সমস্ত জেলা জুড়ে চলবে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিপাত। গত ৩ দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছিল। আজও বহাল থাকবে ভারী বৃষ্টিপাত, পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী ঝড় বৃষ্টিপাতের বার্তা রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সব থেকে বেশি, যার ফলে এই সব এলাকাগুলিতে হলুদ সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর, তার সাথেই বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলিতে, কেমন থাকবে আগামী দুদিনের গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া। তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে যে তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের উপর একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করেছে এবং অপরদিকে বঙ্গোপসাগরের উপর অবস্থান করেছে বিপরীত ঘূর্ণাবর্ত, যার ফলে দুই বাংলার একাধিক জেলায় এই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আজ এবং আগামীকাল। আজ থেকেই জেলায় জেলায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, দেখা যাবে কালবৈশাখী ঝড়। তবে দক্ষিণবঙ্গের যেসব জেলায় আজ প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হওয়ার পাশাপাশি থাকছে প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে কম বেশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ এবং ২ দিনাজপুরে থাকছে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা। ২৩শে মার্চ থেকে পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ অক্ষরেখা সরে গিয়ে বাংলাদেশ তথা আসামের ওপর অবস্থান করতে পারে, যার ফলে শনিবার থেকে বাংলাদেশের বিস্তীর্ণ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে।